এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত নয়, তার সঙ্গে নিশ্চিতভাবে কেউ বড় কারোর পরিবারের কেউ বা নিশ্চিতভাবে কোনো প্রভাবশালী ব্যক্তির সংযোগ এখানে রয়েছে। যদি কোনো বড় নাম প্রকাশ পেয়ে যায়, 9 বছর আগেও সেম ঘটনা ছিল, যেখানে ওনারা ভয়তে ছিলেন যে যদি কোনো বড় নাম প্রকাশ হয়ে যায়, হচ্ছে যারা ধরুন ক্ষমতায় আছে তাদের যদি এই ভূমিকা হয় তাহলে নারী নিরাপত্তা কোথায়? দেখা গেছে যে প্রিজন ভ্যান পিটিয়ে যাতে কিনা কারণ বড় নাম, কারণ এর আগে বিনীত গোয়েলের নাম এসেছিল, সেটাও ধরুন পরবর্তীতে প্রকাশ পেয়েছিল, সেটাও সঞ্জয় রায় নিজে মুখে প্রকাশ করেছে। সেই রকম কোনো বড় নাম যাতে প্রকাশ না পায়, হয়তো সেই জন্যই এই ভূমিকা পালন করেছে পুলিশ। ইন্টেলিজেন্স কী করছিল সেই প্রশ্ন যাওয়ার আগে নিজের সেটা যার অথরিটি আছে তার কাছে তার সঙ্গে কথা বলা উচিত ছিল, যে বড় বড় আইনজীবীদের কাজে লাগিয়ে সুপ্রিম কোর্ট এবং ধরুন কোর্ট আদালতকে মিসগাইড করার চেষ্টা করছে। যেই রাজ্যে ধরুন শাসক দলের নেতারাই নিজেরা সুরক্ষিত ফিল করে না, সেখানে বিরোধীদের অবস্থা কি সেটা আমরা এই থেকেই বুঝতে পারি। দুর্ভাগ্যজনক এই যে আমাদের কোনো মেয়রকে বলতে হচ্ছে যে পুলিশ কাজ করুক। কেন পুলিশকে বলতে হবে যে কাজ করুক? পুলিশের তো ওটাই দায়িত্ব। দেখুন, কোনো পুলিশকে বা ধরুন প্রশাসনকে যদি এই দলদাসে পরিণত করে, সেক্ষেত্রে ফেলিয়ার তো হবে। আজকে ধরুন শীর্ষস্থানীয় নেতারাও গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে এবং ধরো তারা নিজেরাও নিজেদের মধ্যে দলাদলি করতে ব্যস্ত। তারা যে এক হয়ে কোনো রাজ্য চালাবে, প্রশাসন চালাবে, সেই দিকেও বোধহয় তারা ব্যর্থ। আপনার ওই মুখ্যমন্ত্রীর কথা, তিনি লাইভ স্ট্রিমিংয়ে উনি ওই জিনিসটা এড়াতে চাইছিলেন, সেই জন্যই উনি রাজি হননি। দেখতে পেলাম যে ইতিমধ্যেই সঞ্জয় রায় তাকে যখন আদালতে পেশ করা হলো, দেখা গেল বেনজিরভাবে কলকাতা পুলিশ তাকে নিয়ে আসা যে প্রিজার্ভ ভ্যানে ছাদ বাজাতে দেখা গেল। কারণ সংবাদ মাধ্যমে যাতে কোনো কথা সঞ্জয় রায় না বলতে পারে, সংবাদ মাধ্যমের কানে যাতে কোনো কথা না আসে। আমি বলছি একই অবস্থা 9 বছর আগে দেখা গিয়েছিল, যেখানে মানুষটি ছিলেন কুণাল ঘোষ, আর কুণাল ঘোষকে সেই একইভাবে কুণাল ঘোষের কথা যাতে সংবাদ মাধ্যমে না যায় সেইভাবেই কিন্তু রাজ্য পুলিশকে ঠিক সেই ভূমিকাই পালন করতে দেখা গেছে। শুধু মানুষটার পরিবর্তন হয়েছে 9 বছর পর। কিসের এত ভয় রয়েছে বলুন তো রাজ্য সরকারের? বিনীত গোয়েলের নাম প্রকাশ করতেই এত দেখা গেল বেনজির নিরাপত্তায় সঞ্জয় রায়কে ঘিরে ফেললো, সংবাদ মাধ্যমকে কাছে যেতে দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার কেন এত ভয় পাচ্ছে? আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী গোপা বিশ্বাস, দিদির কাছে জেনে নেবো। দিদি, এত কেন ভয় রয়েছে? সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম প্রকাশ করছে, রাজ্য সরকার চাপে পড়ে গেল। দেখুন, এই বিষয় নিয়ে তো আগে বহুবার আলোচনা করা হয়েছে বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে যে সঞ্জয় রায়কে অনেকে বলছে যে শুধুমাত্র এই মামলা এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত নয়, তার সঙ্গে নিশ্চিতভাবে কেউ বড় কারোর পরিবারের কেউ বা নিশ্চিতভাবে কোনো প্রভাবশালী ব্যক্তির সংযোগ এখানে রয়েছে। না হলে পুলিশের এত তৎপরতা, ওই ঘটনার দিন পুলিশের এত তৎপরতা দেখা যেত না। সেখানে উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সেটাকে আত্মহত্যা দেখানোর জন্য। কেন? সেইখানেই তো প্রশ্ন, যে যদি এই ঘটনা একটি সাধারণ ঘটনা হতো এবং শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়ে থাকতো, তাহলে তো পুলিশ নিজের সুমোটোভাবে সেই অ্যাকশন নিত এবং সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতো। কেন সেখানে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে, যেখানে যে কোনো সাধারণ মানুষ, পুলিশ তো আলাদাভাবে ট্রেন্ড হয় যে কোনো ক্রিমিনালিটি কতটা আছে না আছে তার জন্য বোঝার জন্য, তারা তো আলাদাভাবে ট্রেনিং প্রাপ্ত হয়। এখানে ধরুন এই ঘটনা যে একটি মার্ডার এবং ধরুন সেখানে যে একটি আত্মহত্যার ঘটনা, এটা যে কোনো সাধারণ চোখে দেখলে, কোনো এক্সপার্টিস চোখে দেখার প্রয়োজন নেই, এটি সাধারণ চোখে দেখলে বোঝা যায় যে একটি মার্ডার, এটি আত্মহত্যা নয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ কেন এত তৎপরতাভাবে, পুলিশ তথা হচ্ছে হসপিটালের বিভিন্ন বড় বড় কর্মকর্তারা, তারাও কেন এই ঘটনাকে আত্মহত্যা করার চেষ্টা করেছে, আত্মহত্যা ঘটনা সাজানোর চেষ্টা করেছে? কেন? সেইখানেই তো প্রশ্ন। সেখান থেকে বলা যায় এই শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। অনেকেই বলছে এর সঙ্গে বড় প্রভাবশালী ব্যক্তির। এখানে আমার প্রশ্ন যে কলকাতা পুলিশ যাতে সঞ্জয় রায়ের কোনো বক্তব্য সংবাদ মাধ্যমে না আসে, তার জন্য দেখা গেল তাদের ভ্যান চাপড়াতে, যেই ঘটনা আমরা দেখেছিলাম 9 বছর আগে 2014 সালে আমার সম্ভবত ডেটটা মনে আছে, 1 ডিসেম্বর, কুণাল ঘোষের কথাও যাতে সংবাদ মাধ্যমে না আসে, ঠিক একইভাবে কলকাতা পুলিশকে দেখলাম ভ্যান চাপড়াতে, সেই ঘটনারই পুনরাবৃত্তি। দেখুন, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সবাই বিদ্যুৎ, সেখানে কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি, যে আমাদের কলকাতা হাইকোর্ট যে প্রধান বিচারপতি, তিনি বাধ্য হয়েছিলেন কলকাতা পুলিশের যে কোনো ইনভেস্টিগেশন ধরুন একটি সিবিআই এর হাতে দেওয়ার আগে রাজ্য সরকারের
উনি বাধ্য হয়েছিলেন দিতে, কারণ কি পুলিশের ভূমিকা এই রকমই পরিস্থিতিতে ছিল। আর আজকে যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখা যাচ্ছে প্রিজন ভ্যান পেটাতে, এর আগেও দেখা গেছে যে মিডিয়ার সামনে তাকে আসতে না দেওয়া। ওনারা হয়তো ভাবছেন যে যদি কোনো বড় নাম প্রকাশ পেয়ে যায়, 9 বছর আগেও সেম ঘটনা ছিল যেখানে ওনারা ভয়তে ছিলেন যে যদি কোনো বড় নাম প্রকাশ হয়ে যায়, সেই ঘটনা আবার পুনরাবৃত্তি করছে যে ওনারা চাইছেন না পুলিশ। দেখুন, পুলিশ তো আজকাল নিজের পুলিশের যে দায়িত্ব সেখানে পালন করতে বেশি ব্যস্ত নয়, সেখানে কোনো ধরুন দলদাসে পরিণত হচ্ছে, কোনো দলের ইনস্ট্রাকশনে এই ঘটনা ঘটিয়েছে। সেখানে দেখা গেছে যে প্রিজন ভ্যান পিটিয়ে যাতে কিনা কারণ বড় নাম, কারণ এর আগে বিনীত গোয়েলের নাম এসেছিল, সেটাও ধরুন পরবর্তীতে প্রকাশ পেয়েছিল, সেটাও সঞ্জয় রায় নিজে মুখে প্রকাশ করেছে। সেই রকম কোনো বড় নাম যাতে প্রকাশ না পায়, হয়তো সেই জন্যই এই ভূমিকা পালন করেছে পুলিশ আজ। দিদি, আমরা দেখলাম যে যেই শাসক দলকে নারী নিরাপত্তা নিয়ে নানা গুণ গাইতে আমরা দেখেছি, সেই শাসক দলেরই মন্ত্রী কিছুদিন আগে রেখা পাত্র, বিজেপি এক নেত্রীকে তিনি মাল বলছেন, যদিও তিনি পরবর্তীকালে সংশোধন করে নিয়েছেন কথাটা। সেই শাসক দলেরই এক তৃণমূল কাউন্সিলর, দুবরাজপুরের তৃণমূল কাউন্সিলর, তিনি বলছেন যে এক নার্সকে বলছেন হসপিটালে যে আপনাদের মতো, তোমাদের মতো মেয়েদের জন্যই এই আরজি করের ঘটনা ঘটে। তাহলে কি এখানে প্রশ্ন উঠছে যে নির্যাতিতার চরিত্রের দিকেই আঙ্গুল তুলছে? উনি কি বলতে চাইছেন? দেখুন, আমরা একটি বর্তমানেও পুরুষতান্ত্রিক সমাজে বাস করে এসেছি, আগেও বর্তমানে আমরা নারীর স্বাধীনতা নিয়ে অনেক বড় বড় কথা বলি, অনেক বড় বড় উপমা দিই, কিন্তু আলটিমেটলি দেখা যায় যেসব মানুষগুলো নারীদের সম্মান করবে এবং ধরুন যারা ক্ষমতায় রয়েছে, দেখুন মানুষ তো প্রশাসনের থেকেই শেখে যে কিভাবে অ্যাক্ট করবে, কিভাবে রিয়্যাক্ট করবে। তো বক্তব্য হচ্ছে যারা ধরুন ক্ষমতায় আছে তাদের যদি এই ভূমিকা হয়, তাহলে নারী নিরাপত্তা কোথায়? শুধু কলকাতার বুকে না, ধরুন যারা গ্রামে, প্রত্যন্ত গ্রামে যারা বাস করে, সেখানে তো নারী নিরাপত্তা কোন নিম্ন জায়গায় পৌঁছেছে সেটা আমরা এই ঘটনা থেকেই ধারণা করতে পারি। এবং ধরুন একটা মিডিয়ার সামনে যখন এরকম কথা বলতে পারছে, তাহলে ওনার শিক্ষার অভাব আছে। ওনাকে আগে নেতা হওয়ার আগে ওনার কিছু প্রাইমারি শিক্ষার প্রয়োজন আছে, সেই শিক্ষাগুলো নিয়ে ওনার বোধহয় বক্তব্য রাখা উচিত বলে আমি মনে করি। আমরা দেখছি যে রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, যেভাবে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেলাম সুশান্ত ঘোষ তৃণমূলেরই কাউন্সিলর, তার উপর হামলা হলো। আমরা দেখতে পেলাম যে আজকেই যেটা হয়ে গেল যে জোড়াসাঁকোরে একজন খুন হলেন। তো এভাবে আইন শৃঙ্খলার অবনতি, আর এই আইন শৃঙ্খলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজ্যের মন্ত্রীরাই করছে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে সৌগত রায়, ইতিমধ্যে হুমায়ুন কবির, তিনিও পুলিশ মন্ত্রী, তিনি বলছেন যে অবিলম্বে পুলিশ মন্ত্রীর দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক। পুলিশ মন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েই তো প্রশ্ন উঠছে। দেখুন, প্রশ্ন তো উঠবেই, যেখানে আইন শৃঙ্খলা এই তলানিতে ঠেকবে সেখানে প্রশ্ন তো উঠবেই যে রাজ্যে ধরুন নারীরা নিরাপদ নয়, যে রাজ্যে খোদ শাসক দলের নেতারা নিরাপদ নয়, একজন কাউন্সিলর তার ধরুন একটা তিনি ওই এলাকার নেতা বলা যায়, শাসক দলের নেতা, যেই রাজ্যে ধরুন শাসক দলের নেতারাই নিজেরা সুরক্ষিত ফিল করে না, সেখানে বিরোধীদের অবস্থা কি সেটা আমরা এই থেকেই বুঝতে পারি। এবং সবথেকে বড় কথা দুর্ভাগ্যজনক এই যে আমাদের কোনো মেয়রকে বলতে হচ্ছে যে পুলিশ কাজ করুক। কেন পুলিশকে বলতে হবে যে কাজ করুক? পুলিশের তো ওটাই দায়িত্ব, পুলিশ তো তার জন্যই বেতন নেয় যে আমি কাজটা করব, আমার এখতিয়ারভুক্ত যে কাজগুলো সেগুলো আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করব, এবং যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট হয় বা তার জন্য যা করণীয় আইনে যা বলা আছে সেই অনুযায়ী আমি অ্যাক্ট করব। সেখানে কোনো ওপর মহলের ইনস্ট্রাকশনের তো প্রয়োজন নেই। সেই পরিস্থিতি দাঁড়িয়ে মানে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে সেটা বোঝা যায় এই বক্তব্যের মাধ্যমে, যে পুলিশকে বলতে হচ্ছে তোমরা কাজ করো।